আপনি যদি কাউকে এই ধরনের ব্যবসার কথা বলেন, কেউ আপনাকে বলবে না। ব্যবসার যে মূল গুমর এগুলা কিন্তু কেউ বলতে চায় না ভাই। এই ব্যবসাটি করে আপনারা দৈনিক অনায়াসেই ৪ থেকে ৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটি করতে আপনারা এই কাঁচামালগুলা কোথায় পাবেন, কোথা থেকে আনবেন, কিভাবে বানাবেন, আজকের সব বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া দিব যে ব্যবসাটি আপনারা ১২ মাসে অনায়াসে করতে পারবেন। এই ব্যবসাটি করে আপনারা দৈনিক অনায়াসেই ৪ থেকে ৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটি করতে আপনারা এই কাঁচামালগুলা কোথায় পাবেন, কোথা থেকে আনবেন, কিভাবে বানাবেন, আজকের সব বিস্তারিত থাকবে এই ভিডিওতে। এই ব্যবসাটি হচ্ছে ৳৫ দামের লটারির ব্যবসা। এই ব্যবসাটি এমন কোনো মানুষ পারবে না যে এমন কোনো মানুষ নেই যে সে পারবে না। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনারা যদি একটু চেষ্টা করেন, আপনারা এই ব্যবসাটি করতে পারবেন। আমি যখন এই ব্যবসাটি শুরু করেছি, আমারে কিন্তু কেউ এই ব্যবসা সম্পর্কে কোনো ধারণা দেয়নি, বা আমি ইউটিউবের কোথাও এই ধরনের ধারণা আমি পাইনি এই ব্যবসার, এই লটারি বানানোর ব্যবসা। আর আপনি যদি কাউকে এই ধরনের ব্যবসার কথা বলেন, কেউ আপনাকে বলবে না। ব্যবসার যে মূল গুমর এগুলা কিন্তু কেউ বলতে চায় না ভাই। তো আমি আপনাদের উদ্দেশ্যে, আমি যেহেতু এই একটা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি, তো আমি চাই আমার মতো করে আপনারাও এই টুকিটাকি ব্যবসাগুলা করে আপনারা ভালো একটা সফলতা অর্জন করেন। তো বন্ধুরা, আপনারা প্রথমে এই এই লটারিটি বানাতে আপনাদের লাগবে খোলা লেচু। আপনারা এই খোলা লেচুগুলা ঢাকা চকবাজার পেয়ে যাবেন। খোলা লেচুর সাথে তারপর আপনাদের লাগবে হচ্ছে এরকম যে তুলিগুলা। আপনারা যে খেলনার দোকানগুলো আছে চকবাজারে গেলে আপনারা খেলনার দোকানে যাবেন। খেলনার দোকান হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে বড়, বড় খেলনা, যে গাড়ি, বল, এটা সেটা পুতুল-টুতুল বিক্রি করে, সেটা না। আপনারা বলবেন, যদি আপনারা না চেনেন তাহলে কাউকে বলবেন যে আমরা লটারির যে খেলনাগুলো আছে সেগুলা নিবো। ওগুলা কোথা থেকে নিবো? তাহলে আপনাদের ওই দোকানটি দেখিয়ে দিবে। এটা হচ্ছে ঢাকা চকবাজার, বেগম বাজার, হোসেন ম্যানশনের পাশেই। আপনারা সেখানে গিয়ে কাউকে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে আপনাদেরকে বলে দিবে। তো আপনারা এই ধরনের লটারির যে খেলনার দোকানগুলো আছে সেই দোকানে যদি আপনারা যান, সেখানে গেলে দেখবেন যে হিউজ পরিমাণ এরকম আইটেম আছে। অনেক ধরনের খেলনার আইটেম আছে, যে আইটেমগুলো আপনারা পছন্দ করে। আমি আমার চাহিদা অনুসারে, আমি আমার পছন্দ অনুসারে আমি এই খেলনাগুলো আনি, যেগুলা ভালো চলে। তারপর যখন আমি এগুলা দিয়ে আপনার ২-৩ মাস চালাই, চালানোর পরে তারপর আবার আমি এই যে আইটেমগুলো আমি দিয়েছি, এই আইটেমগুলোকে আবার আমি পরিবর্তন করে অন্য কোনো কিছু দেই। এটাই হচ্ছে ব্যবসার মূল গুমর। আপনি যখন ব্যবসা করবেন, এই লটারিগুলো বানাবেন, আপনার এলাকায় যখন আপনি ২ মাস, ৩ মাস, ৪ মাস একই খেলনা দিয়ে আপনি বাচ্চাদেরকে এই লটারিটির প্রতি আকর্ষণ করবেন। আবার ২-৩ মাস পরে আবার এই খেলনার যে আইটেমগুলা সেগুলো আপনারা ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিলে দেখবেন অন্যান্য নতুন আইটেম দিবেন। তখন দেখবেন আবার এগুলার প্রতি ভালো একটা ঝোঁক চলে আসবে বাচ্চাদেরকে। এটা যখন আপনার এই লটারিগুলা বিক্রি একটু কম চলবে বা কম টানে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এখন কম টানতেছে, আমি যদি আবার নতুন আইটেম ঢুকাই সেক্ষেত্রে আপনারা আবার ভালো বিক্রি করতে পারবেন। তো এরকম যে ছোট, ছোট সাইজগুলো আপনারা ছোট ৳১০ দামের যে ভিম সাবানের প্যাকেটের সাইজটা যতটুক সেনা, এতটুক সেনা আপনারা ভিম সাবানের যে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন। অথবা আপনারা যদি ভিম সাবানের প্যাকেটগুলো না পান, এই সাইজের আপনারা তাদেরকে বলবেন যে আমরা এই সাইজের আমার এখান থেকে যে স্ক্রিনশট দিয়ে আপনারা সাইজটা তাদের দেখিয়ে দিবেন, তখন তারা আপনাদেরকে দিবে। অথবা আপনারা বলবেন যে লেচু দিয়ে লটারি বানাবো, সেক্ষেত্রে আমাদের এই প্যাকেটগুলা দেন, এই লটারির প্যাকেটগুলা দেন, সেক্ষেত্রে আপনাদেরকে তারা এই লটারির প্যাকেটগুলা দিয়ে দিবে। তারপর প্রয়োজন হবে এরকম আপনাদের গুনা, এই চিকন, চিকন গুনা জিআই তারগুলো আপনারা আপনাদের আশেপাশে বাজারেই পেয়ে যাবেন। সেখান থেকে এনে আপনারা ১ বিঘা করে, ১ বিঘা বা তার চাইতে ২-১ ইঞ্চি বাড়াইয়ে তারপর আপনারা কেটে কাটিং করে রাখবেন। তারপর প্রয়োজন হবে এরকম স্টেপলারের মেশিনগুলা, স্টেপলারের পিনগুলো আপনারা ছোট যে পিন আপগুলো আছে সেই স্টেপলার মেশিনগুলো নিবেন। আর কয়েক প্যাকেট এটার পিনগুলা নিয়ে নিবেন। যখন আপনারা প্যাকেটের মধ্যে এগুলা ভরবেন, সেক্ষেত্রে আপনাদের পিন কাজে আসবে। তারপর লাগবে এরকম পেপার, ২-৩ কেজি পেপার কিনে আনবেন। তারপর আপনারা এগুলা করতে পারবেন। তারপর দেখেন বন্ধুরা, আমরা কিভাবে এগুলা ভরছি, কী, কী দিচ্ছি, কিভাবে করছি, এটা আপনারা আমার কথার সাথে ভিডিওর প্রতি একটু মনোযোগ দিবেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে বানাচ্ছি। একটা লেচু, একটা গুলি, মার্বেল, তারপর একটা সন্দেশ। আমরা কিন্তু ২০টা, একটা লস্কার মধ্যে ২০ পিস এরকম লটারি দেই। ২০ পিসের মধ্যে ২০টা ঘুরিয়ে, ঘুরিয়ে ২০ রকম ২০টা দিয়ে থাকি। যেমন প্রত্যেকটার মধ্যে লেচু কনফার্ম থাকবে। এই লেচুর সাথে আপনি
3 থেকে 4টা আইটেম দিবেন। একটা চরকি দিবেন, একটা সন্দেশ দিবেন, একটা তুলি দিবেন। এটি ঘুরিয়ে গাড়িয়ে আপনি 20টা 20 রকম দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা 20টা 20 রকমের দিচ্ছি। আপনার এখানে নূপুর দিচ্ছি একটা, তারপর দিতেছি চেন দিতেছি একটা, তারপর সন্দেশ দিতেছি একটা। আপনারা একেকটার মধ্যে একেকটা দিতে চেষ্টা করবেন। তো বন্ধুরা, রোজা রমজানের দিন ইফতারি করার পরে আমি ভিডিওটা করতেছি, ভয়েসটা দিতেছি। সেক্ষেত্রে আমার গলাটা একটু ভাঙ্গা, মনে কিছু নিবেন না বন্ধুরা। দয়া করে মনোযোগ দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি কষ্ট করে, আপনাদের উপকারের জন্য। যদি মনে করেন আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকার হয়, তাহলে ভালোবেসে বাইরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার কোনো কিছু করা লাগবে না বন্ধু, যদি আপনি মনোযোগ দিয়ে শুধু এই লটারি বানান, আপনার কোনো কিছু বানানো লাগবে না। যদি ঘুরিয়ে গাড়িয়ে আপনি সারা বছরই লটারি ব্যবসা করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্ট দাঁড় করাতে পারবেন। আপনি প্রত্যেক মাসে ৮০, ৯০, ১,০০,০০০ টাকা কামানো কোনো ব্যাপারই না। যদি আপনি মনোযোগ দিয়ে এগুলা বানান, মনোযোগ দিয়ে মার্কেটে দেন, একটা ভালো একটা এটার উপর একটা রাখেন, অথবা আপনি যদি না পারেন আপনি এসআর-এর মাধ্যমে কিন্তু এগুলা করতে পারেন। একজন লোক রেখে যে সে অর্ডার কাটবে, তখন দেখবেন আপনি হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, গলাটা ভেঙে গেছে ইফতারি করার পরে, আপনার ঠান্ডা পানি খেয়েছি, যার কারণে মনে কিছু নেবেন না। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কিভাবে এগুলা বানাচ্ছি। দেখেন বন্ধুরা, যে এক একটা লস্কার মধ্যে আমরা যেগুলা জিআই তারগুলা কেটে নিয়েছি, সেই জিআই তারগুলার মধ্যে এখন এগুলা গাঁথবো। আপনারা 20টা, একটা জিআই তার মধ্যে 20টা করে গাঁথবেন। আমি আপনাদেরকে বারবার বলি যে ভাই, আমার কথার চাইতে আমার ভিডিওর দিকে মনোযোগ একটু বেশি দিবেন, তাহলে আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। যখন আমি ভিডিও করি, যখন আমি ভিডিও এডিট করে ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসি, তখন আমি কিন্তু সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা কোনো সন্দেহের মধ্যে না পড়েন, অথবা কোনো প্রশ্নবিদ্ধের মধ্যে না পড়েন, কোনো কিছু যাতে আপনাদের শিখা ছাড়া না থাকে। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে সব কিছু এক এক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এরকম জিআই তারের মধ্যে 20 পিস করে করছি। আপনারা যে 20 পিস আমি বলছি, আপনারা 20 পিস করে দিবেন। প্রত্যেকটার মধ্যে ঘুরিয়ে গাড়িয়ে আইটেমগুলো দিবেন। দেওয়ার পর আপনারা এরকম 20টা করবেন। এই 20টা আমি দোকানে পাইকারি দিই 70 টাকা। আপনারা চাইলে দোকানে 70-75 টাকা দিতে পারেন, অথবা 5 টাকা কমিয়ে 65 টাকা দিতে পারেন। যদি আপনারা এই 65 টাকা থেকে 70 টাকাও দেন, সেক্ষেত্রে আপনাদের 50% লাভ থাকবে অনায়াসেই। এই লটারির ব্যবসার মধ্যে আপনি যখন করবেন, আমি যে কথাগুলো বলতেছি যে 50% লাভ, আপনি যখন করতে যাবেন সেক্ষেত্রে দেখবেন 60% লাভ আসে। আমি 50% বলছি, আপনারা যখন এটা করবেন তখন বুঝতে পারবেন যে এটা থেকে 60%ই আপনার লাভ আসে। তো আপনারা বুঝতেই পারছেন যে এগুলোর যে দাম, কত টাকা কী আসে বিষয়টা আপনারা জানেন, কত টাকা লাভ থাকবে। তো এই একটা লটারি আমার খুব ভালো চলে। এটা আমি দিয়েও কুল পাই না। প্রত্যেক দোকানদার 10টা, 12টা, 15টা করে রাখে। তো এরকম করে আপনারা বানাবেন যাতে বাচ্চারা এটার প্রতি আকর্ষণ হয়। ৳5 যখন একটা লটারি ধরে, প্রত্যেকটার ভিতরেই যাতে তারা না ঠকে। এরকম করে যদি আপনারা 3টা 4টা করে আইটেম দেন, প্রত্যেকটার মধ্যে লেচু থাকবে কনফার্ম। তার সাথে যদি এটার সাথে আপনারা ঘুরিয়ে গাড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের 50% থেকে 60% লাভ আসবে। তো বন্ধুরা, আমি যেই আপনাদের প্রক্রিয়াটি যে প্রসেসগুলা দেখিয়ে দিতেছি, আপনারা এই প্রসেসিং করে এরকমভাবে আপনারা চেষ্টা করবেন এই লটারিটা বানাতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা লটারি হয়ে গেছে। এরকমভাবে আমার কিন্তু দৈনিক আপনার 70 থেকে 80 পিস এরকম হয়, অথবা 100 পিস হয়, যেহেতু আমার লোক কম। আপনারা যখন গ্রাম এলাকায় করবেন বা গ্রামের পাশে করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক লোক আপনারা পেয়ে যাবেন, যারা অল্প টাকায় আপনাদের এই কাজগুলো করে দিবে। আপনারা চেষ্টা করবেন যারা একটু বেকার, কাজ-বাজ করতে পারে না, তাদেরকে মহিলা যারা মনে করেন ৩,০০০ টাকা, ২,৫০০ টাকা দিলে, অথবা ৩,৫০০ টাকা দিলে তারা করতে রাজি, এরকম লোক নিবেন। নেওয়ার পরে তারপর আপনারা তাদের দিয়ে এগুলো করতে পারবেন সারাদিন। এই যে আমার এই মালগুলা আসছে, ঢাকা থেকে আসছে। আমি এক বস্তা লিচু নিছি। ১ বস্তা লিচুর সাথে তারপর যে খেলনার যে আইটেমগুলো, সেগুলো আমি অর্ডার দিয়ে দিচ্ছি। আমার কিন্তু গিয়ে তারপর আনা লাগে না। আমি যেহেতু এগুলা করি, এগুলার সাথে আমার একটা ভালো আছে। আপনি যখন এগুলা করবেন, দোকানদারের সাথে আপনার যখন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন আপনি অর্ডার দিয়ে দিবেন। কী, কী লাগবে, কী, কী লাগবে না, সেগুলা বলে দিবেন। সে আপনারা এরকমভাবে প্যাকেট করে সব কিছু করে, আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানা অনুসারে সে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম থেকে এগুলো খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক বন্ধুরাই কমেন্ট করে থাকেন যে ভাই, আমি যে লেচুগুলো আনি, লেচুগুলো পচা, নষ্ট, গলা এরকম পড়ে। আমি দেখেন আপনাদেরকে কিন্তু সরাসরি ঢেলে দেখিয়ে দিচ্ছি যে ভাই, যদি আপনারা ভালো দোকান থেকে নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদেরকে ভালোটাই দিবে। আর যদি খারাপ দোকান থেকে নেন, সেক্ষেত্রে পচা, গলা, পাটা, পুরনো সেগুলি দিয়ে থাকে তারা। এটা আপনারা যখন তাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যাবে, সেক্ষেত্রে আর আপনাদেরকে ওই 2 নাম্বার বা পচা, গলা সেই লিচুটা দিতে
চাইবে না। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে বন্ধুরা আমি কী কী জিনিস আনি, কী কী আইটেম দিয়ে বানাই, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আপনার লিপস্টিক। এই লিপস্টিকটা আমার কিনা পড়ে আপনার ৳১ মতো। তারপরে এরকম দেখেন সব আকর্ষণীয় জিনিস। আপনারা যখন এই লটারিটা বানাবেন এরকম আকর্ষণীয় জিনিস দিতে চেষ্টা করবেন, যেহেতু বাচ্চারা যাতে এটার প্রতি ভালো একটা মনোযোগ আসে, যাতে আপনার এটা তারা ক্রয় করে। তারা যখন এটা আপনার স্কুলের পাশে যখন আমি এগুলা দেই তখন আমি বিক্রি করে কুলবই না। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, যদি মনে করেন আমার দেওয়া ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয়, যদি মনে করেন আমার এই ভিডিওটি দেখে আপনার ব্যবসার প্রতি একটু মনোযোগ এসে থাকে, তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার একটু সুবিধা হবে। আমার দেওয়া যে আইডিয়াগুলো আছে, টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো, সেটা আপনি পেয়ে থাকবেন সবার আগে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।